আপনি কি জানেন ইয়েমেনের হুতি বিদ্রোহী দল একের পর এক চমকপ্রদ হামলা চালিয়ে ইসরায়েলকে হুমকির মুখে ফেলেছে? হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। মধ্যপ্রাচ্যে এক নতুন যুদ্ধের সূচনা হয়েছে যা সবার নজর কেড়েছে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই সংঘাতের শুরু, এর পেছনে কারা দায়ী এবং এর পরবর্তী পরিণতি কী হতে পারে। দৃষ্টি দিন, কারণ এই খবর আপনার জানা উচিত। 2014 সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর হুতি বিদ্রোহীরা আরব বিশ্বের মধ্যে নিজেদের শক্তিশালী অবস্থান গড়ে তুলেছে। তবে 2023 সালে তাদের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের দিকে তাক করা হলো। ইসরায়েল যা কখনোই আশা করেনি। হুতি বিদ্রোহীরা এখন তাদের নতুন শত্রু হিসেবে আত্মপ্রকাশ করেছে। হুতি দল আর ইসরায়েল দুই পক্ষই কিন্তু একেবারে ভিন্ন। একদিকে ইয়েমেনের একদম উত্তরে শিয়া বিদ্রোহী, আর অন্যদিকে মধ্যপ্রাচ্যের এক সুপার পাওয়ার। এখন প্রশ্ন হচ্ছে, কেন এমন একটি সংঘাতের সূচনা হলো? চলুন জানি। 2023 সালের শেষ দিকে হুতি বিদ্রোহীরা ঘোষণা করে যে তারা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বিশ্বাস করতে কঠিন, তাই না? অথচ এটা সত্য। ইসরায়েল এখন তাদের সবচেয়ে অপ্রত্যাশিত শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এটা ছিল এমন এক মুহূর্ত যখন দুই পক্ষের মধ্যে যে কোনো সম্পর্ক ছিল না, তা ভেঙে গিয়ে এক নতুন সংঘাতের সূচনা হলো। কিন্তু কিভাবে এবং কেন হুতিরা এই সিদ্ধান্ত নিল? আসল গল্প কিন্তু এখানেই। ইরান হুতি বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে, আর সৌদি আরব আর ইসরায়েল মিলিতভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এটা শুধু একটি যুদ্ধ নয়, একটি দ্বন্দ্বের সূচনা, যেখানে শিয়া এবং সুন্নি শক্তির মধ্যে এক গ্লোবাল যুদ্ধ চলছে। এদিকে যুক্তরাষ্ট্র নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, আর মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্য রক্ষা করতে চাচ্ছে। কিন্তু এই পরিস্থিতি, এই দ্বন্দ্ব কি অবশেষে একটি বড় যুদ্ধের দিকে নিয়ে যাবে? এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যকে বিপর্যস্ত করছে না, এটি বিশ্বব্যাপী প্রভাব ফেলছে। তেল বাজারে অস্থিরতা, আন্তর্জাতিক কূটনীতির জটিলতা এবং শান্তির জন্য সংগ্রাম, এই সব কিছুই এখন তীব্রভাবে প্রভাবিত হচ্ছে। আমরা যদি এক ধাপ এগিয়ে চিন্তা করি, তাহলে প্রশ্ন আসবে, এটি কি এক বৃহৎ আঞ্চলিক যুদ্ধের দিকে চলে যাবে? কি হবে যদি আরও দেশ এই সংঘাতে প্রবেশ করে? এই সংঘাতের মধ্য দিয়ে শান্তির আলো দেখা যাবে, নাকি এটি আরও বড় আঞ্চলিক যুদ্ধের দিকে ধাবিত হবে? অনেকেই বলছেন যুদ্ধের এই পরিস্থিতি টিকিয়ে রাখা খুবই কঠিন। হুতি ইসরায়েল সংঘাতের ফলে এই অঞ্চলের নিরাপত্তা আরও বেশি অস্থির হয়ে উঠবে। তবে কি শান্তি প্রতিষ্ঠিত হবে? কূটনৈতিক চেষ্টাগুলো কি সফল হবে? তাহলে আপনি কি মনে করেন, এই সংঘাত কি বিশ্বকে এক নতুন যুদ্ধের দিকে নিয়ে যাবে, নাকি শান্তির সুযোগ সৃষ্টি হবে? আপনার মতামত জানাতে ভুলবেন না। নিচে মন্তব্য করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর হ্যাঁ, যদি আপনি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সাথে থাকুন।